আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফ মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম খুবই স্পঞ্জি ফ্লাফি প্যানকেক নিয়ে। আশা করছি আমার এই কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ উপায়ে অল্প সময়ে কিভাবে এই কেকটা তৈরি করবেন সে পদ্ধতি A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তবে দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এইটুকুন চিনি এনাফ। এবার এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ 1/2 কাপ পরিমাণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখবার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি। 1 চিমটি পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, একদম চিনি সহ। খুব ভালো মতন ফেটিয়ে নেবেন। যত ভালো মতন করে বিট করবেন তত কিন্তু স্পঞ্জি হবে আপনার কেকটা। এবার আমি সয়াবিন তেল ইউজ করছি 2 টেবিল চামচ পরিমাণ। সয়াবিন তেলের বদলে আপনারা রান্নার যে রেগুলার তেলটা ইউজ করেন সেটা ইউজ করতে পারেন, কিংবা এখানে গলানো বাটারটাও ইউজ করতে পারেন। এবার আবারও ভালো মতন বিট করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইরকম সাদাটে কালার হয়ে আসে। যখন দেখবেন এর কালারটা এরকম সাদা হয়ে এসেছে এবং উপর থেকে ফেনা হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে বিট করা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ময়দা ইউজ করব, তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে অবশ্যই একটা চালনিতে চেলে দিতে হবে। এতে করে কি হবে, স্মুথ হবে ব্যাটারটা অনেক, আর অনেক বেশি ফ্লাফি হবে কেকটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও হ্যান্ড হুইস্কের সাথে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতন মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না খুব ক্রিমি একটা টেক্সচার চলে আসে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম ক্রিমি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই ব্যাটারটা এখন রেডি কেক বানানোর জন্য। চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করতে যাবেন না, এতে করে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি দেখুন কেকের ব্যাটারটা কতটা পারফেক্ট। এবার এই কেকের ব্যাটার থেকে 1 হাতা কেক আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এবার 3-4 মিনিট লো হিটে অপেক্ষা করব। চুলার হিটটা একদম লোতে থাকবে। ঠিক 3-4 মিনিট পর যখন দেখবেন উপর থেকে এরকম ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে যে কেকের নিচের পার্টটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কেকটা। এইবার অপর পাশটা আমি 1 মিনিট বেক করে নিলাম। নিচের পাশটার কালারটাও ভালো এসেছে। এইবার কেকটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেক বেক করে নেব। সবগুলো কেক তৈরি করা হয়ে গিয়েছে। 1 কাপ ময়দা দিয়ে আমার 5টা কেক হয়েছে। দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে কালার। আর কেকগুলো খুব ছোটও না আবার খুব বড়ও না, যেমনটা প্যানকেকের আকার হয়ে থাকে। এইবার এই প্যানকেকগুলোকে আরও মজাদার করবার জন্য উপর থেকে কিছুটা মধু আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কি হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এই কেকটা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার কেকের একটা অংশ আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।